চলতি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না ৭ কলেজ। এর ফলে ২০২৪-২৫ সেশনের ৭ কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছেন না। এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চলে যাচ্ছি ঢাকা কলেজ এলাকায়। সেখান থেকে আছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, সিদ্ধান্ত তো বেশ কিছুক্ষণ আগেই জানানো হয়েছে, এর পরে আপনি শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন? এই মুহূর্তে তো আপনি ঢাকা কলেজের সামনে রয়েছেন। জি, আসলে শিক্ষা আজকে দুপুরে যে সিদ্ধান্ত এসেছে, সিদ্ধান্তের পরপরই মূলত হচ্ছে ঢাকা কলেজ সহ ৭ কলেজের যেসব শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের নিজস্ব ক্যাম্পাসে আসতে শুরু করেছেন এবং ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এই মুহূর্তে ঢাকা কলেজ প্রাঙ্গণে ঢাকা কলেজের যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই কলেজ কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে বসেছেন, অধ্যক্ষ সেখানে রয়েছেন এবং সেখান থেকে আসলে এই সিদ্ধান্তে তারা আসলে কতটা তারা কি সিদ্ধান্তে খুশি না বয়কট করবেন বা তারা নতুন কোনো দাবি সংযোজন করবেন কিনা সেসব বিষয়ে কিন্তু জানানোর বিষয়ে কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এবং এই বৈঠকে কলেজের শিক্ষার্থীরা ছাড়াও ৭ কলেজের প্রতিনিধি যারা আছে তারাও কিন্তু থাকার কথা রয়েছে। এই মুহূর্তে ঢাকা কলেজ প্রাঙ্গণে যেখানে আছে এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরাই অপেক্ষা করছেন এবং অপেক্ষা করে তারা নিজেদের মতো কিন্তু কথা বলছেন। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিন্তু এখনো তারা জানাননি এবং যেহেতু তাদের শিক্ষার্থীদের একটি বড় অংশ এরই মধ্যে বৈঠকে বসেছে অধ্যক্ষ এবং কলেজ কর্তৃপক্ষের সাথে, সেই আলোচনার পরেই তারা তাদের প্রতিক্রিয়া জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তার কিছুক্ষণ আগে আমাদেরকে কলেজ অধ্যক্ষ তার রুমের মধ্যে সংবাদ সম্মেলনে কথা বলেছেন আমাদের সাথে এবং যেটি জানিয়েছেন মূলত ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেমন থাকছে না তেমনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও থাকছে না, নতুন একটি প্রাতিষ্ঠানিক পরিচয় তারা চাচ্ছেন এবং সেই আলোকেই আলোচনা যেমন চলছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে খুব শিগগিরই হয়তো সিদ্ধান্ত আসবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে। এবং আজকে এখন যে বৈঠকটি চলছে সেই বৈঠকের ব্যাপারে বলা হয়েছে যে শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমে আসলে তাদের যে ৬ দফা দাবি ছিল দাবিগুলোর আজকে বৈঠকে যেমন আলোচনা হয়েছে এবং সেই দাবির আলোকে এখনো যেই তাদের কলেজ প্রাঙ্গণে যেই অডিটোরিয়াম রুমে যে বৈঠক চলছে বৈঠকের পরবর্তীতে আসলে তাদের যেই নতুন দাবিগুলোর সাথে আসলে আর কোনোগুলো সংযোজন বিয়োজন আছে কিনা সেসব বিষয়ে যেমন আলোচনা চলছে, আলোচনার পরে তারা হয়তো সেসব বিষয়ে জানাবেন। কিন্তু তার আগে যেটি তারা বারবারই বলছেন নতুন এই সিদ্ধান্তে যেন কোনো শিক্ষার্থী বা কোনো কলেজ যেন বঞ্চিত না হয় বা তাদের যেন কোনো প্রকার কলেজকে অখুশি রেখে আসলে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে না, সেই আলোকে এরই মধ্যেই কলেজ কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন এবং তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। হয়তো আসলে কিছু সময় এই যে চলমান বৈঠকের পরে হয়তো আরো আমরা বিস্তারিত জানতে পারবো। নাহিদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ।